হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা জানো আমরা ইউটিউবে ফার্স্ট টাইম সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু ইউজিসি নেট পেপার টু হোম সায়েন্সের প্রিপারেশন করছি এবং এখানে প্রত্যেকটা বিষয়কে আমরা খুবই ইম্পর্টেন্টলি এবং খুবই ডেলিবারেটলি আমরা ডিসকাস করছি এবং এই ডিসকাশনের মধ্যে মূলত আমরা যেই পয়েন্টগুলোকে মেনশন করছি যেগুলো আমাদের এক্সাম পারপাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আজকে আমরা মূলত ইউনিট 3 টেক্সটাইলের পার্ট 5 ডিসকাশন করব। গতকালের ক্লাস আই হোপ তোমরা সবাই দেখেছো। আমরা ক্লাসে মূলত কি ডিসকাশন করেছিলাম, স্পান ইয়ার্ন, ফিলামেন্ট ইয়ার্ন এবং স্টেপল ইয়ার্ন এবং তাদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং তাদেরকে দেখতে কেমন হয় এবং যে বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো কালকে ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম সেই প্রত্যেকটা পোর্শন থেকে কিন্তু বেসিক কোয়েশ্চেন এখন এসেই থাকে। সো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আজকে বেসিক্যালি রিং স্পান ইয়ার্নস এর কথা আমরা দেখব। এক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্য প্রসেসিং অফ আ কটন রিং স্পান yarn must be go through a carding machine. It is desired the fiber may also be combined, which would be in addition to the carding. A carding cotton ring spun yarn begins with a bell lay down. আগের দিন আমরা দুটো, যারা ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবে, আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিসের নাম পেয়েছিলাম। একটি হচ্ছে টো, একটা হচ্ছে বা আমরা টাও বলে থাকি, আর একটা হচ্ছে বেল। তো স্পিনারেটের পর আমরা প্রসেসিং এর ক্ষেত্রেও দেখেছিলাম যে প্রসেসিংটা কিভাবে হয়ে থাকে। তো রিং স্পান ইয়ার্ন এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে প্রসেসিং অফ কটন, এখানে কটন রিং স্পান ইয়ার্নের প্রসেসিং এর কথা বলা হচ্ছে। গো থ্রু আ কার্ডিং মেশিন, কোন মেশিনের মাধ্যমে, কার্ডিং মেশিন। ইফ ইট ইজ ডিজায়ার্ড দ্য ফাইবার মে অলসো বি কমড, তার মানে বেসিক্যালি আমরা কম্বিং মানে কি জানি, চুল আঁচড়ানো, তার মানে চিরুনির মতন কোনো একটা কাজ হবে। ইন অ্যাডিশন টু দ্য কার্ডিং, তার মানে কার্ডিং and combing, these 2 points are important in ring spun yarns. A carded cotton ring spun yarn begins with a bell lay down. Lay down এর কথা এখানে কি বলা হচ্ছে, lay down is a grouping of bales of fiber based on fiber properties to meet the specification of a particular yarn. Each lay down feeds, তার মানে প্রত্যেকটা lay down feeds এর কথা কি বলা হচ্ছে, into a series of opening and cleaning equipment. Bales are then placed in an individual laydown according to the fiber strength. তার মানে এখানে কোন প্রপার্টিজ এর কথা দেখা হচ্ছে, এখানে স্ট্রেংথ এর কথা দেখা হচ্ছে। তার মানে ফাইবারের লেন্থের উপর বেস করে আমরা দেখেছিলাম যে একটা হয় শর্ট, একটা হয় লং, তাই না? তো তার উপর বেস করে এখানে কি বলা হচ্ছে, যে বেলস আর দেন প্লেসড ইন অ্যান ইন্ডিভিজুয়াল লে ডাউন অ্যাকর্ডিং টু ফাইবার স্ট্রেংথ, ফাইবার লেন্থ অ্যান্ড ফাইবার মাইক্রোনায়ার। মাইক্রোনায়ারটা কি, এখানেও একটা ইম্পর্টেন্ট টার্ম তোমরা পাচ্ছ। মাইক্রোনায়ারটা হচ্ছে বেসিক্যালি কটন ফাইবারের থিকনেস, কালার। কটন ফ্রম different growth regions may be different laydowns or in the same laydown, কারণ দেখো কোথায় কটনটা এগ্রিকালচার হচ্ছে তার উপর বেস করে কিন্তু ওর কোয়ালিটি ডিপেন্ড করে, ঠিক যেরকম আমরা উলের ক্ষেত্রে দেখেছিলাম। A laydown of cotton fibers would be in a separate area from a laydown of another fiber type such as polyester. তার মানে কটনের লেডাউন আমরা এক জায়গায় করব, পলিয়েস্টারের লেডাউন কিন্তু আমরা আরেক জায়গায় করব, আমরা এক জায়গায় কিন্তু কোনোভাবেই এটা করব না। The fiber tubs, তার মানে আমরা বান্ডিল বলতে পারি, are then processed through various types of opening and cleaning machinery in order to open or separate the fibers, which also aids in cleaning or removal of trash particles mixed in with the fiber. The trash, তার মানে আমরা বলতে পারি যেগুলো প্রয়োজন হচ্ছে না। The trash is composed of cotton plant materials such as leaf trash, seed hull fragments, তার মানে যেগুলোর প্রয়োজন হয় না। ফার্স্টে আমার কাছে এরকম একটা কটনের, আমি বলতে পারি কটন পোর্শনটা রয়েছে, সেখান থেকে আমরা গিনিং থেকে স্টার্ট করি এবং সেই স্টার্ট করার পর আলটিমেটলি আমরা স্পিনিং এর কাছে আসছি, যেখান থেকে আমরা কটন ইয়ার্ন প্রিপেয়ার করব। স্মল টাফটস অফ ফাইবার্স আর প্লাকড, তার মানে তোলা হয় ফ্রম দ্য বেলস বাই টপ ফিডার উইচ অটোমেটিক্যালি মুভস আপ অ্যান্ড ডাউন দ্য লে ডাউন। The bills are normally computer selected so that the laydowns are controlled according to the important properties of the fibers, assuring consistency from lay down to lay down. তার মানে এখানে
বটম আপ লে ডাউন থেকে শুরু করে আমরা টপ আপ লে ডাউন করবো এবং তারপর এই ছোট ছোট টাস্ক থেকে কিন্তু আমরা ইয়ার্ন প্রিপারেশনের দিকে যাব। এবার এখানে যেগুলো আমরা কথায় বললাম সেটা আমরা দেখে নেব। এখান থেকে এই যে আমরা বলছিলাম না, ওপেনিং অ্যান্ড ক্লিনিং, তো কি বেসিক্যালি হচ্ছে, এবং কার্ডিং এর কথাও বললাম, আমরা কম্বিং এর কথাও বললাম। তো বেসিক্যালি এখান থেকে এই পুরো বিষয়টা কিন্তু এইভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে ব্রেকার ড্রয়িং, এই যে ড্রয়িং পোর্শনটা এখানে এইভাবে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে ব্রেকার ড্রয়িং, তার মানে এটাকে ভাগ করা হয়। এটা হচ্ছে ফিনিশার ড্রয়িং, ড্রয়িং এর দুটো ফেজ থাকে। রোভিং এর কথা যদি আমরা বলি, রোভিং কেমন হয় ঠিক এরকম হয়, রিং স্পিনিং ঠিক এরকম হয়, এবং উইন্ডিং ঠিক এরকম হয়। ছবিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা লে ডাউন, বেল, টাও ইত্যাদি বললাম, টাফটের কথা বললাম, এই যে দেখতে পাচ্ছ ইয়ার্নের কিন্তু এখানে প্রসেসিং চলছে। Force opening equipment is used to open larger fiber tufts and remove larger trash particles, followed by fine openers to open small tufts and remove smaller trash particles. তার মানে ওগুলোকে বাদ দেওয়ার জন্য বেসিক্যালি এখানে ওপেনিং ইকুইপমেন্টকে ব্যবহার করা হয়। Careful attention is given not to overwork the cotton fibers which would lead to fiber breakage. আমি যদি বেশি ওকে প্রসেসিং এর দিকে নিয়ে যাই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা অনেক সময় ইয়ার্ন ব্রেকেজও বলে থাকি। এবং আনইভেন ইয়ার্নের ক্ষেত্রে তো দেখাই যায়। ইমপ্রপার ওপেনিং লিডস টু পুয়ার ক্লিনিং অ্যান্ড আনইভেন প্রোডাক্ট ফর্মড অ্যাট দ্য কার্ডিং প্রসেস, যেটা আমরা দেখলাম কার্ডিং প্রসেস। মোস্ট ওপেনিং অ্যান্ড ক্লিনিং ইকুইপমেন্ট ইউটিলাইজেস ওয়্যার কভার্ড, কারণ ওকে ঢেকে রাখা হয় যাতে নষ্ট না হয়ে যায় বা অন্য কোনো রকমের প্রবলেম না রাইজ করে। এখানে রোলার্স এর কথা বলা হলো, আমি যদি ছবিতে একটু দেখে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে রোভিং এর ক্ষেত্রেও আমরা দেখতে পারি এবং রিং স্পিনিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারি। আর কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে রোলার্স টু প্রোগ্রেসিভলি ওপেন অ্যান্ড ক্লিন দ্য কটন ফাইবার্স, ওয়েস্ট রিমুভ। তার মানে এবার দেখো প্রত্যেকটা জিনিসই তো কাজে লাগছে না, প্রত্যেকটার থেকে কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল generate হচ্ছে। Waste removed during the opening process will normally be recycled and it's basically captured any lost fiber, while extracted plant waste may be used to supplement cattle feed or be used as an energy alternative such as incineration for energy। তার মানে যে ওয়েস্ট পার্টিকেলস গুলো পাওয়া যায় সেগুলোকে অনেকে ক্যাটেল ফিড হিসাবেও ইউজ করে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। কালকে আবার আমরা একটা নতুন ক্লাস নিয়ে হাজির হব, এবং কারো যদি পেড নোটস আর ব্যাচ সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে অথবা কিন্তু মেলও করতে পারে। সো কিপ স্টাডিং, liking my channel, share my channel and subscribe my channel. Thank you for watching.